তো তাহলে দুনিয়ার কর্তৃত্ব এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে নিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলেছেন, দুই কাজ করলে দুইটি পুরস্কার দিব। ওয়াদাল্লাহ, শোনো শোনো, তোমরা আমার কাছ থেকে দুনিয়ার কর্তৃত্ব ছিনায়া নিতে পারবে না, কখনোই সম্ভব নয়। কিন্তু তোমরা যদি দুইটি কাজ করো, তোমাদেরকে দুইটি পুরস্কার দিব। সকলেই মনে রাখবেন ইনশাআল্লাহ, দুইটি কাজ করলে আল্লাহ দুইটি পুরস্কার দিবে। এক নাম্বার কাজ, ওয়াদাল্লাহ, এটা আল্লাহ ওয়াদা করেছে। কি করেছে? ওয়াদা করেছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, এই তোমাদের নেতাদের মতো কিন্তু আল্লাহ না। ভোট চাওয়ার সময় সবাইকে বলতেছে তোমার জন্য একটা কার্ড করে দিব, তোমার জন্য একটা কার্ড করে দেব, ওয়াদা করে না? কিন্তু নির্বাচিত হওয়ার পরে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। তো আল্লাহ বলতেছেন তোমাদের মতো মিথ্যাবাদী কিন্তু আমি না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। ওই আল্লাহ ওয়াদা করতেছে। কি করতেছে? ওয়াদাল্লাহ। কার সাথে ওয়াদা করতেছে? কোন কাজের উপর ওয়াদা করতেছে? দুইটি কাজ, মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষ এক নম্বরে ঈমান এনেছে। কি করেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার নেক আমল করেছে। তো আল্লাহ ওয়াদা করতেছে, শোনো, তোমরা দুনিয়ার ইক্তেদার আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আমার কাছ থেকে চেয়ে নিতে হবে, আমার কাছে ভিক্ষা চাইতে হবে। কিন্তু আমার কাছ থেকে ভিক্ষা চাওয়ার জন্য সর্বপ্রথম তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন ঠিক কিনা? কোন কাফের যদি বলে আল্লাহ আমাকে জান্নাত দেন, জিন্দেগিতে কোনদিন তাকে জান্নাত দেওয়া হবে না। কোন কাফের যদি বলে আল্লাহ আমাকে শক্তি দান করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে ভ্রুক্ষেপ করবে না। তাকে সর্বপ্রথম বলবে, শোনো শোনো, তুমি প্রথমে তাওহীদে বিশ্বাসী হও, ঈমানদার হয়ে যাও, এরপরে আমার কাছে প্রার্থনা করো। বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন, তো সবাইকে কথা বলি, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এক নম্বরে, তাদের সাথে আমি ওয়াদা করতেছি, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে নেক কর্ম সম্পাদন করে, ঈমান আনার পরে ভালো ভালো কর্ম করে, সৎ কাজগুলো করে। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই 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 দুনিয়ার কর্তৃত্ব আমি তাদের হাতেই দিয়ে দেব। এক নাম্বার পুরস্কার। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এমনিতেই তো আমি মিথ্যা কথা বলি না, কিন্তু তারপরেও তোমাদের যদি বিশ্বাস না হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখো। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন নাকি তোমাদের পূর্বে আমি তাদেরকে দুনিয়ার কর্তৃত্ব দিয়েছিলাম। বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিল্লায় চিল্লায় বলতেছে, হায় আফসোস, জিন্দগির উপরে আফসোস, 25টা বছর আল্লাহর নাফরমানি করেছি। ওই সময় সম্পর্কে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, কি নালায়েক ছিলাম, কি অপদস্থ ছিলাম,
কি যাযাবর ছিলাম, ওই যাযাবর হালত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গভর্নর নির্বাচিত হয়, রেশমি কাপড় দিয়ে নিজের নাক পরিষ্কার করতেছে। তো এমত অবস্থায় ওই কাপড়টার দিকে তাকায়া তাকায়া ঝরঝর করে কান্না করে দেয় আর বলতেছে, গোলাম ছিলাম, অপছন্দনীয় মানুষ ছিলাম, অভাবগ্রস্ত ছিলাম, ক্ষুধার তাড়নায় রাস্তার উপরে গড়াগড়ি করতাম। মানুষে ভাবতো হয়তো মিরকির বেরাম আছে, জুতা পেটা করতো, কিন্তু তারা এইটা বুঝতে পারে নাই আমি ক্ষুধার্ত ছিলাম। ও বেলাল, ও আবু হুরায়রা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করেছে, ইকতিদার দিয়েছে, দুনিয়ার ক্ষমতা দিয়েছে। রেশমি রুমাল দিয়ে তুমি আজকে নাক পরিষ্কার করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার ওয়াদা, দুই কাজ যদি দুনিয়ার মানুষ করে তাহলে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে দুনিয়ার ইকতিদার দিয়ে দেব। বিশ্বাস যদি না হয় পেছনের দিকে তাকাও, 1450 বছর পূর্বের দিকে তাকাও। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে এরকম ভাবে তোমাদের পূর্বে তোমাদের পূর্বসূরীদেরকে খেলাফতি দিয়েছিলাম, দুনিয়ার কর্তৃত্ব দিয়েছিলাম, অথচ তারা অপদস্থ জাতি ছিল। বলেন ঠিক কিনা? তো এই হলো 1 নাম্বার পুরস্কার। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই মানুষদের 2 নাম্বার যে পুরস্কারটা আমি দিব, ওই পুরস্কারটা হলো তাদের জন্য আমি আমার দিন পালন করা সহজ করে দিব। যেই 2 দিনের উপরে আমি সন্তুষ্ট, তারা রাতের অন্ধকারে চলাফেরা করবে, কোনো ভয় ভীতি থাকবে না। তারা নিজেদের ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে করবে, কোনো চাঁদাবাজি হবে না। তারা নিজেদের সমস্ত কর্মকাণ্ড সম্পাদন করবে। রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে তাদের থেকে কোনো ঘুষ গ্রহণ করা হবে না। তাদের ভীতির জামানাগুলোকে আমি আমানতের জামানায় পরিণত করে দিব, শান্তিপূর্ণ করে দিব। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এটা হলো আমার ওয়াদা। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। তো তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে প্রথমে জানতে পারলাম আসমান জমিনের মালিক আল্লাহ। সকলেই জবান খুলে বলি, আসমান জমিনের মালিক কে? সুতরাং মালিকের কাছ থেকে এই জমিনের কর্তৃত্ব যদি পেতেই হয়, তাহলে অবশ্যই অবশ্যই 2 শরতের বাইরে যাওয়া যাবে না। 1 নাম্বার, হয়তো তার থেকে সিনায়া নিতে হবে, অন্যথায় তার থেকে ভিক্ষা চেয়ে নিতে হবে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী বানায় নাই যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করবে। কারণ আব্রাহার বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, কাবা ঘরকে ধ্বংস করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে ধুলোয় ধূলিসাৎ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? তো তাহলে অবশ্যই অবশ্যই মানুষদেরকে 2য় সূরত ইখতিয়ার করতে হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী আল্লাহর কাছ থেকে দুনিয়ার কর্তৃত্ব চেয়ে নিতে হবে। বলেন ঠিক কিনা? তো
আল্লাহ ওই পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুই কাজ করো, আমি তোমাদেরকে দুইটি পুরস্কার দেব। এক নাম্বার কাজ হলো তোমরা সকলেই ঈমানদার হয়ে যাও, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হও। আর দ্বিতীয় নাম্বার, তোমরা নেক কর্ম সম্পাদন করো, গুনাহকে ছেড়ে দাও, তো তোমাদেরকে আমি দুইটি পুরস্কার দান করবই ইনশাআল্লাহ। ঠিক না? এক নাম্বার পুরস্কার, এক নাম্বার পুরস্কার, এক নাম্বার পুরস্কারই হলো तमाम দুনিয়া যেই ইক্তেদারের কারণে যুদ্ধ বিদ্রোহে লিপ্ত আছে, নিজেদের অস্ত্র ভান্ডারকে সমৃদ্ধ করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, নারীদের উপরে নির্যাতন করতেছে, দুর্বলদের উপরে আঘাত করতেছে, তো আল্লাহ বলতেছে এইভাবে ইক্তেদার কায়েম করা যাবে না, বরং একদিন, দুই দিন, তিন দিন তুমি ইক্তেদার কায়েম করার চেষ্টা করবে। এমন একটা সময় আসবে, তুমি যদি ঈমানদার না হও, তুমি যদি দিনদার না হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বাদশাকে যেইভাবে ধ্বংস করেছি তোমাদেরকেও ধ্বংস করে দেব। বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে, দুই নাম্বার নেক কর্ম সম্পাদন করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি দুনিয়ার ইক্তেদার আমাদেরকে দিয়ে দিবে, যেমন আবু বকরকে দিয়েছে। ঠিক না? মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারেই নরম মানুষ। কেমন মানুষ ছিলেন? নরম মানুষ। হায় হায়, গোলামদের হালত দেখলে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, অভাবগ্রস্তের অভাব দেখলে তার অন্তরটা কেঁপে উঠত, জালেমের উপরে জুলুম করা দেখলে তার হৃদয় কম্পিত হতো। তো এমন একটা নরম মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি যখন ঈমানদার, যাও যাও, তোমার শক্তির কারণে তোমাকে আমি ইক্তেদার দেই নাই, তোমাকে খিলাফতি দান করি নাই। ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, অপদস্থ জাতির মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট ছিল এই একজন মানুষ, যখন তার মধ্যে টান টান উত্তেজনা, যৌবনের তেজ, তো সে দিন বোঝে না, সৎকর্ম বোঝে না, সমস্ত প্রকারের অন্যায়ের দিকে ধাবিত হয়। তো এইরকম একটা মানুষ সমাজের কাছে কি পরিমাণ লাঞ্ছিত হতে পারে? একটা মানুষ, একটা যুবক ছেলে, সে মেয়েদেরকে ইফটিজিং করে, অন্যের মুরগি চুরি করে খায়, মানুষের খোয়ার থেকে গরু ছেড়ে দেয়, তো তাহলে সে কিরকম সম্মানিত হতে পারে? তো একজন নেতার উপরে সে আঘাত করতে চায়, সে কেমন সম্মানিত হতে পারে? তো ওমরের দিকে তাকান, কাফের আর মুশরিকরা ঘোষণা করেছে, এই ওই যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তাকে হত্যা করতে হবে। কে আছো? কেউ তো সাহস পায় না, কারণ তখন আব্দুল মুত্তালিব জীবিত। কেউ যদি মুহাম্মাদের গলায় ছুরি তোলে তাহলে তারও খবর হয়ে যাবে, এই কারণে কেউ সাহস করতে পারে না। মক্কার জমিনে সবচাইতে উশৃঙ্খল এবং সাহসী যে মানুষটা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায়। তো দাঁড়ায় কি বলতেছে? এই আমি আছি, আমি 100 লাল উট লাগবে না আমার, আমি এমনিতেই মুহাম্মাদের গর্দান নিয়ে হাজির হব। তো তাহলে কত ভালো মানুষ ছিল, যার ব্যাপারে শুধু মক্কার মুশরিক না, রোম সম্রাট পর্যন্ত জানে যে এই মানুষটা সত্যবাদী। শামের প্রত্যেকটা ব্যবসায়ী জানে এই মানুষটা সত্যবাদী, তার সত্যবাদীর তার কারণেই সে ব্যবসায় সফলতা অর্জন করে। তো এমন একটা মানুষকে যেই যুবক হত্যা করতে চায়, ওই যুবকটা কত সম্মানিত হতে পারে?
তো মুহতারাম হাজিরিন, তার দিকে তাকিয়ে দেখুন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, তো যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ধ জাহানের বাদশা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? গোলামি কে করতে চায় বলেন? কেউ চায় গোলামি করতে? হ্যাঁ, বাংলাদেশের মুসলমান চায় গোলামি করতে? বাংলাদেশের মুসলমান যদি গোলামি পছন্দ করত, তাহলে ৭১-এর সময়ে নিজেদের জানকে বিলীন করে দিয়ে স্বাধীনতাকে পাকিস্তানের হাত থেকে ছিনায় আনতো না। তো মুহতারাম হাজিরিন, কোন মানুষ যা আমরা গোলামির শিকলে আবদ্ধ হই, ঠিক না? এই কারণেই আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, ডিমের মতো ছোট্ট একটা জায়গা, নাপাক, বদমাইশ, খবিস, খান্নাস, পবিত্রতা বলতে কোন জিনিস বোঝে না, মানবতার ছিটে ফোঁটা পর্যন্ত নাই। এই জালেম সম্প্রদায় ইহুদি, এই খবিস গুলাও চায় যে আমরা দুনিয়ার কারো গোলামি করব না, বরং আমরাই ক্ষমতাশীল হব। যার কারণে ফিলিস্তিনের শিশুদের উপরে হামলা করতেছে, নারীদের উপরে হামলা করতেছে, পাখির মতো গুলি করে করে মারতেছে। তো এটা এক সাইড। আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকান, ভারতের দিকে তাকান, মসজিদগুলো বুলডোজার দিয়ে একেবারে গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদেরকে নামাজরত অবস্থায় বুট দিয়ে লাথি দিচ্ছে, ডান্ডা পেটা করতেছে। এই নাপাক জাতি গোবরকে পবিত্র মনে করতেছে। তো তারাও এইরকম ভাষণ দেয় যে মুসলমানদেরকে আমরা দেখে ছাড়বো, মুসলমানদের পেঁয়াজ বন্ধ করে দেব, মুসলমানদের আলু বন্ধ করে দেব। তো এই যে এই ভাষণগুলো দেয়, এর পেছনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, তারাও চায় যদিও আমরা নাপাক, গোবরকে পবিত্র মনে করি, গরুর পেশাব পান করি, তো তারপরেও আমাদের ইচ্ছা হলো আমরা তামাম দুনিয়ার মধ্যে ইক্তেদার কায়েম করব, কারো গোলামি করব না, ঠিক না? তো মুহতারাম হাজিরিন, আমরা যারা মুসলমান আছি, আমাদের ফিকিরটাও তো এমন যে আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, গোলামির শিকলে আবদ্ধ হব না। এই কারণেই ৭১-এর সময় আমাদের নিরীহ মুসলমান নিজেদের বুককে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সামনে টান টান করে দাঁড়িয়ে গিয়েছে, তোমরা গুলি করো, আমরা মারা যাব, তারপরেও আমাদের স্বাধীনতা তোমাদের হাতে তুলে দিব না, দিব না, দিব না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন তোমরা যত কিছুই করো, পরিপূর্ণ স্বাধীনতা তোমরা পাবে না। ওমরের মতো চাটাইয়ের বিছানায় শুয়ে শুয়ে তুমি রাজত্ব পরিচালনা করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মরুভূমিতে ঘুরে ঘুরে তুমি রাজত্ব পরিচালনা করতে পারবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সহজে তুমি রাজত্ব পরিচালনা করতে পারবে না। যদি রাজত্বের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে রাজত্ব তুলে না দেয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রাষ্ট্র পরিচালনা করাটাকে সহজ করে না দেয়, তোমার জন্য আমানতের ব্যবস্থা না করে দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই এই আয়াতের মধ্যে বলতেছে। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমরা এখানে যারা উপস্থিত আছি, বাহিরে যারা ঘোরাফেরা করতেছি, মানে আমাদের এই যশোমন্ত দুলিয়া এলাকা, এই এলাকায় আপনারা খুঁজে দেখেন হিন্দু পরিবার কয়টা আছে? খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। খ্রিস্টান কয়টা পরিবার আছে?
কথা বলবেন, কথা বলবেন, জোরে জোরে কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন, সকলেই বলেন, কয়টা খ্রিস্টান পরিবার আছে? একটাও নাই। ইহুদি পরিবার কয়টা আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা এই যশোমন্ত দুলিয়ায় যারা আছি তারা সকলেই মুসলমান। আমরা সকলেই কি মুসলমান? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এখন আসেন সুজানগর উপজেলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ, বলেন বলেন সকলেই বলেন, ইহুদি, খ্রিস্টান, মুসলমান না? আচ্ছা, এটা সংক্ষিপ্ত একটা পরিসংখ্যান আমরা তৈরি করতেছি। এখন বলেন, পুরা বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। বলেন মুসলমান, বলেন আমরা কি? আমরা কি? হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ মানুষ কি? হ্যাঁ। এখন বলেন, পুরা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, তুলনামূলক মুসলমান বেশি না? হ্যাঁ। আর বদরের সময়ে মুসলমান কতজন ছিল? 313 জন। সকলেই বলি, কতজন? 300। কাফেরদের সংখ্যা কতজন ছিল? 3000। কত? 3000। বিজয়ী কারা হয়েছে? মুসলমান। কিন্তু আজকের বিশ্বে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু ফিলিস্তিনের দিকে তারা তাকান, মুসলমানরা নির্যাতিত। ভারতের দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। মিয়ানমারের দিকে তাকান, মুসলমানেরা নির্যাতিত। চীনের উইঘুর প্রদেশে তাকান, বৌদ্ধদের হাতে মুসলমানরা নির্যাতিত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো, আল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষ, যারা ঈমানদার, ওয়াদাল্লাহ, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। এমনি এমনি বলেন নাই যে তাদেরকে দিব, এমনি বললেই তো হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কথা তো কথাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমি তোমাদের উপরে একটা কিতাব পাঠিয়েছি, এর মধ্যে সন্দেহ নাই। কসম করে বলতেছি, এমন বলে নাই। সত্যি সত্যি বলতেছি, এমন বলে নাই। শোনো শোনো, ভালো করে বলতেছি, এমন বলে নাই। স্বাভাবিকভাবে বলতেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিশ্বাস না হলে খুঁজে দেখো। তো খুঁজতে গিয়ে বড় বড় খ্রিস্টান মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো মুহতারাম হাজিরিন, আল্লাহর কথা তো এমনই, এমনিতেই 100তে 100, কিন্তু তারপরে আল্লাহ বলতেছে, শোনো, ওয়াদাল্লাহ, আমি তোমাদের কাছে ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম, শুধু ইয়াস্তাখলিফান্নাহুম এমন না, বরং লামে তাকিদ, নুনে তাকিদ, দুইটা তাকিদ যুক্ত করে বলতেছেন, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করব। তাহলে তাম দুনিয়ায় মুসলমান পিটানি খায় কি জন্য? হ্যাঁ, পিটানি, বুঝতেছেন? কথা বুঝতেছেন? তাম দুনিয়ায় মুসলমান পিটানি কি জন্য খায়? বুঝতে হবে, আমরা ঈমান সম্পর্কে কিছুই জানি না। ঈমান কোন জিনিস এটাই জানি না। এই কারণে তাম দুনিয়ার মধ্যে মুসলমান পিটানি খায়। নেক আমল চেনার পরেও নেক আমল করি না। এই কারণে তাম দুনিয়ায় মুসলমান পিটানি খায়। বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান শিখতে হবে না?
মুখস্থ করেন। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিস? ঈমান কয় জিনিসের নাম? এক নাম্বার তাওহীদ। সবাই বলেন, মুখে মুখে বলেন, এক নাম্বার তাওহীদ। বলেন তাওহীদ। তাওহীদ যার অর্থ হলো একত্ববাদে বিশ্বাস করা। দুই নাম্বার রিসালাত। বলেন দুই নাম্বার। দুই নাম্বার রিসালাত, আল্লাহ যে যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এর উপরে বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার হলো মাআদ। তিন নাম্বার কি বলেন? অর্থাৎ আখিরাত, তার মানে পরকালকে বিশ্বাস করা। কয় জিনিস হলো? ঈমান এই তিন জিনিসের নাম। এক নাম্বার হলো তাওহীদ। বলেন এক নাম্বার। দুই নাম্বার রিসালাত। বলেন বলেন। তিন নাম্বার হলো মাআদ। এই তিন জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো তাওহীদ। কিন্তু দুনিয়ার অধিকাংশ মুসলমান এই তিন জিনিস সঠিকভাবে না জানার কারণে এক একজন এক এক দিকে দৌড়ায়, আর খ্রিস্টানরা ছোট ছোট দল পেয়ে পিছনে তাড়া করে করে তাদেরকে হত্যা করে। বলেন ঠিক না? তো মুহতারাম হাজিরিন, এই কারণে এ সম্পর্কে আমাদেরকে জানা দরকার তাওহীদ কাকে বলে, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিবকে আব্রাহার বাদশা বলেছে, কাবা সম্পর্কে তোমার ফিকির নাই? তো উনি কি বলেছে? কাবার মালিক আমি না, উটের মালিক আমি, উটগুলো দিয়ে দাও। কাবার মালিক তিনি তোমার সাথে বোঝাপড়া করবে। তো তাহলে তারা আল্লাহকে চিনতো না? আব্দুল মুত্তালিব আল্লাহকে চিনতো না? হায় হায়, আল্লাহকে চিনতো, কিন্তু কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি রেখে তার সামনেও মাথা নত করত। একটাকে বলতো লক্ষ্মী, যে আমাদের রিজিকের ব্যবস্থাপনা করে, আর একটা বলতো সরস্বতী, আর একটাকে বলতো লাত, আর একটাকে বলতো উজ্জাত, আর একটাকে বলতো মানাত। এইরকম আল্লাহর সহযোগী হিসেবে বিভিন্ন মূর্তি নির্ধারণ করে তাদের ইবাদত আর বন্দেগীতেও লিপ্ত হতো। তো আল্লাহকে চিনতো, কিন্তু আল্লাহর সাথে সাথে অন্যদেরকেও শিরিক করত, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করত না। তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, যখন তাওহীদ আর মুশরিকরা বলতেছে, এই তোমরাও তো আল্লাহর কথা কও, আমিও তো আল্লাহর কথা কই, হ্যাঁ কাফেররা কথা, আমরা তো আল্লাহকে চিনি, তো তুমি আবার কোন আল্লাহর কথা বলো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন। কি শিখাইছেন? কুল হুয়াল্লাহু আহাদ। নবী, তারা তো আল্লাহকে চেনে কিন্তু আহাদ বলে চেনে না, তারা আল্লাহকে চেনে ওয়াহিদ বলে চেনে। কি বলে চেনে? ওয়াহিদ বলে চেনে। আরবিতে আহাদ মানেও এক, আহাদ মানে এক, ওয়াহিদ মানেও এক, ওয়াহিদ মানেও। কিন্তু আহাদের দ্বারা এমন এক জাত, যেই জাতের কোনো সহযোগী নাই। আহাদ মানে এমন এক জাত, যেই জাতের কোনো সহযোগী নাই, যেই জাতের কোনো অংশ নাই। হে নবী, আপনি তাদেরকে শিক্ষা দেন, কুল হুয়াল্লাহু আহাদ। তোমরা যেই আল্লাহ সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আহাদ, আহাদ, আহাদ। তিনি ওয়াহিদ নন, তার কোনো শাখা প্রশাখা নাই, তার কোনো সাহায্যকারী নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো পুত্র নাই, তার কোনো কন্যা নাই, ফেরেশতারাও কিন্তু তার কন্যা সন্তান নয়। এই কারণেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো উনি যখন কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
তার মনিব বলতেছে এই আমাদের থেকে আলাদা হয়ে গেলে নাকি, মূর্তি পূজা বাদ দিলে নাকি, সূর্যের পূজা বাদ দিলে নাকি, দাঁড়াও দাঁড়াও মজা দেখাচ্ছি। ঠিক কিনা? এই দিনদার যারা তাদেরকে মজা দেখায় না? হ্যাঁ, ইতিপূর্বে মজা দেখায় নাই? ভালো কথা বলেছে। ও ভাই, তুমি যদি দায়িত্বশীল হও, সুদ নিবে না, ঘুষ নিবে না, এই কথাগুলো বলার কারণে তাদেরকে মজা দেখাইছে। বিলাল বলেছে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলতেছে তোমারও মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। তো কিভাবে মজা দেখাবে? পাথরগুলো জ্বালাতে জ্বালাতে লাল করে ফেলেছে। কি করেছে? লাল করে ফেলেছে। তো তার উপরে বেলালকে চিৎ করে শোয়া দেয়, আর বেলাল বলতে থাকে আহাদ আহাদ আহাদ। তার মানে হলো আমি যাকে রব বলে জানি তিনি হলেন আহাদ, আর এটার নামই হলো তাওহীদ। হে নবী, আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ আহাদ আহাদ, তার কোনো সহযোগী নাই, তার কোনো সহযোগী নাই, এটাই হলো তাওহীদ। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো এইভাবে আমাদের ঈমান আনতে হবে। কেউ যদি এটা মনে করে না আল্লাহ তো আছে, আল্লাহ তো একজনই, আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, কিন্তু এর সাথে সাথে আমাদের পীর বাবাও আল্লাহর সহযোগী, তাহলে কি হবে? আহাদ হবে নাকি ওয়াহিদ হবে? হ্যাঁ, খ্রিস্টান যারা আছে তারা এখন এই বিশ্বাস করে। কি বিশ্বাস করে? কি বিশ্বাস করে? আল্লাহ তো একজনই। কয়জন? কিন্তু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিবি, নাউজুবিল্লাহ, তো তার কাছে চাইলে তিনিও কিছু দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান, তার কাছেও চাইলে তিনি কিছু দিবেন। তো এটা তাওহীদ হলো, এটা তাওহীদ হলো। তো আমাদের মুসলমানদের মধ্যে এরকম হাজারো বিভক্তি আছে যে সম্পর্কে বয়ান করতে গেলে আজকে সারা রাত পার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যাই বুঝেছি সেটাকে আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিব, আর সেই অনুযায়ী পথ চলার চেষ্টা করব। আগামীতে আমাদের অনেক বড় বড় উলামায়ে কিরাম আমাদেরকে নসিহত শোনাবেন, হয়তো এই ধারাবাহিকতাই শোনাবেন অথবা কোরআন থেকেই শোনাবেন। তো এগুলো শুনে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কামিয়াবির রাস্তা চিনে কামিয়াবিকে ভিক্ষা চেয়ে নিতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামিয়াব করুক দুনিয়াতে এবং আখিরাতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।